দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, ভুল করে আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায়, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। এটা যদি কেউ চান, আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি সৌম্যকে দিয়ে দিচ্ছি, সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে। আমি নিজে ভাষাটা পড়লাম, প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা, তা নয়। আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সবটা তো বুঝতে পারি না, কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই। কিন্তু ডিটেলস ছুটিটা পুরো আমি বুঝতে পারলাম, লিখেছে আসামি ভাষায়। এবার দেখুন, বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, হয় হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা, এবং অল এসপিকেও বলা হয়েছে যে এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও, এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে, মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র, দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন। কাউকে আমরা নিয়ে আসিনি, তারা নিজেদের তাগিদে এসছেন। এবং এটাও যদি চান, এটা তো প্রায় নাম আছে 52 জনের। এটা যেহেতু সিক্রেট লেটার, আপনাদের আমি দিচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখতে চান লিস্টটা, আমি দেখিয়ে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। এই দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট। দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট।
52 পর্যন্ত সিরিয়াল। এই যে জেলাগুলো বললাম সেই জেলাগুলো সব ইনভলভ আছে। এবার আপনারা সাংবাদিক বন্ধুরা আমায় বলুন তো, আপনারা তো সব জায়গায় যান, এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের রাইট। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে, কাজ করতে পারেন, রাইট টু ওয়ার্ক, এটা আমাদের সংবিধানে বলা আছে। আমাদের এখানেও যেমন 1.5 কোটি মানুষ কাজ করেন, তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন, ব্যবসা করেন, কেউ ইন্ডাস্ট্রিতে আছেন। কই আমাদের এখানে তো প্রবলেম হয় না? তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায়? আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয়, তাদের স্কিল আছে বলে, ট্যালেন্ট আছে বলেই নিয়ে গেছে। গুজরাটের মানুষদের যখন 2টো প্লেনে করে শিকলবন্দি করে নিয়ে আসা হলো, এটা গুজরাটের মানুষকে অপমান করা নয়, তার অস্মিতাকে অসম্মান করা নয়? তেমনি মনে রাখবেন, গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে, আসামে যাদের রেখে দিয়েছেন, উড়িষ্যায় যাদের রাখছেন, ছত্তিশগড়ে যারা রাখছেন, মধ্যপ্রদেশে যাদের রাখছেন, রাজস্থানে যাদের রাখছেন, দিল্লিতে যাদের রাখছেন, মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন। নিশ্চয়ই বুদ্ধিভ্রম হয়েছে, বুদ্ধিভ্রষ্টা হয়েছে। পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না? মণিপুরে যে তাণ্ডব আজও চলছে, আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না, আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে। এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন, তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না। আর যত কিছু আপনাদের রাগ, বিদ্বেষ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অসম্মান, আমাদের ভাষার উপর অত্যাচার, ভাষা সন্ত্রাস, অস্মিতা, ভাষা আমাদের অস্মিতা, ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান, সব মানুষের ভাষা, সব মানুষের সম্মান। আমি আবার বলছি, আই এম নট এগেইনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজেস। আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন। We have different states, different religions, different food practice, different culture. আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি, এটাই ভারতবর্ষ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয়, তেমনি আমাদের মাতৃভাষা, আমরা তো ছোটবেলায় বাংলাও শিখেছি, হিন্দিও শিখেছি, স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস 8 পর্যন্ত। তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায়, তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন? এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না। ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে? আগে তো ঘর সামলান। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা 1 নম্বরে আছে, বাংলা 1 নম্বরে থাকবে। আর বাংলার মেধা, বাংলার প্রতিভা, নাসা থেকে ভাষা মাথায় রাখবেন। হারভার্ড থেকে অক্সফোর্ড যান, গিয়ে ঘুরে আসুন। আমি একটা ছোট্ট বলছি, স্টোরির মতো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। একবার মা দুর্গা, কার্তিক আর গণেশকে, যেহেতু আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, ইউনেস্কো ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল হেরিটেজ পেয়েছে, যে মা দুর্গা বলছেন কার্তিক আর গণেশকে, দেখি কে আমাকে সারা পৃথিবী তাড়াতাড়ি ঘুরে আসতে পারে, এই রকম টাইপের। হয়তো কথাটা ঠিক নাও হতে পারে, আমার ছোটবেলার স্মরণ থেকে বলছি।
তখন কার্তিক ময়ূরপঙ্খী নিয়ে ময়ূর নিয়ে ঘুরে তার বাহন নিয়ে ঘুরে বেড়ালো সারা পৃথিবী, কিন্তু গণেশ শুধু মাকে প্রদর্শন করল। তখন মা বললেন, দেখলে তো, মাকে ঘোরা, মাকে নিয়ে ঘোরা, মাকে চারিপাশে ঘোরা মানে পৃথিবীকে ঘোরা। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এগুলো বাংলার অবদান, জাগরণের অবদান, জাতির অবদান। আমরা আজও গর্ব করে বলি, ন্যাশনাল সং লিখেছেন ইন্ডিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ন্যাশনাল আন্থেম লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, বিদ্যাসাগর বলুন, চিত্তরঞ্জন দাস বলুন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, যাই বলুন না কেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। গান্ধীজিও খুব ভালোবাসতেন বাংলাকে, যদিও পোরবন্দরে তার জন্ম, গুজরাটে, কিন্তু তিনি যখন দাঙ্গা হচ্ছিল তখন তিনি বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন ফ্রিডম অ্যাট মিডনাইটের দিন। কেন জানেন? যাতে দেশ ভাগের পরে কোনো দাঙ্গা না হয়, দাঙ্গা সামলাবার জন্য। তা মানে ভালোবাসতেন বলেই তো ছিলেন। বেলেঘাটায় গান্ধী ভবন আছে আমাদের। আমরা গান্ধীজিকে দেশের নেতা বলি, জাতির পিতা বলি। তখন কি ভাবি যে উনি কোন দেশ, কোন রাজ্যে জন্মেছিলেন? সেটা ভাবি না, আমরা ভাবি উনি জাতির পিতা। দেশের নেতা কেমন হয়? দেশকে যিনি ভালোবাসেন তিনি হয় দেশের নেতা। সুতরাং মানুষকে ভালোবাসলে তবেই দেশকে ভালোবাসা যায়, আর মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না। এইটুকুই আমার বলার ছিল। আমি ডকুমেন্টটা সিএস এর কাছে দিচ্ছি, কারণ যেহেতু ডকুমেন্টটা আমাদের কাছে এসছে। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। তারপরে যদি এই সাবজেক্টের উপর আপনাদের কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান। दीदी, एक सवाल था पार्लियामेंट से जुड़ा हुआ। पहले आप बताओ, आप लोग तो हम जो कहते हैं वो आप कहते हैं, वो तो नहीं कहते हैं। आप लोगों के ऊपर तो रेस्ट्रिक्शन होता है, बीजेपी जो कह देता है वही आप लोग कह देते हैं। आप कर सकते हैं ना, हम जो बोलते हैं करने का हिम्मत है। आज तो दूरदर्शन को भी ले लिया, एएनआई को भी ले लिया, सबको ले लिया, लेकिन आप पूछिए, आपका पूछने का हक है। कल पार्लियामेंट में राज्यसभा में ऑपोजिशन एमएलए से मूव किया था नोटिस जस्टिस वर्मा के खिलाफ, उसके बाद ही वाइस प्रेसिडेंट जगदीप धनखड़ ने उसको एक्सेप्ट किया। आपकी उसको घुमा रहा है। देखिए, जो हमारा पता नहीं है, ये चीज आप लोगों को तैयार करके देता है, आप करते हैं। इसका अंदर में और कुछ गड़बड़ है, देख लो। क्यों आप इसको डेकोरेशन किया है? ये आपका डेकोरेशन हो सकता है, और इसको जवाब दिए हम नहीं कर सकता है। इसको पार्लियामेंट्री कमेटी सब है, एमपीज लोग है, उसको सवाल करने का आदत है, वो जब मौका मिलेगा करेगा। लेकिन आप तो क्वेश्चन तैयार करके ले आया, रिप्लाई तैयार करके ले आया, आपको कैसे पता चला इसके लिए किया? You cannot decide the political parties for what reason Mr. Dhankar resigned. You cannot decorate that line. বাংলা ভাষা নিয়ে আপনি যেটা বলছেন, এক্ষেত্রে পার্লামেন্টে সেশন চলছে, সাংসদরা কি এই বিষয়টা নিয়ে কোনো মুভ করবেন? এবং আমাদের সবাই তো, কালকে তো অভিষেক বলেছে, আপনারা দেখলেন যে আমরা এবার থেকে বাংলায় কথা বলবো, যারা বাংলা থেকে গেছে। অন্য ভাষাতেও কথা বলবো, কিন্তু বাংলাতেও আমরা বক্তব্য দেবো। পার্লামেন্টে একটা সুবিধা আছে, আমার সময় থেকে আমি জানি যে ট্রান্সলেটর আছে, যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে। তাদের 1 ঘন্টা আগে নোটিশ দিতে হয়, এবং তখন ট্রান্সলেটররা সাইমেলটেনিয়াসলি ইংলিশ এবং হিন্দিতে ট্রান্সলেট করে দেয়। 2, আমি আরেকটা কথা বলেছি, আমি বলেছি আমি যেখানেই যাব আমি সেখানে একটা করে ভাষা নিয়ে, ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব। আমরা সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে 27 আর 28 আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে,
কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে, আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে, আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে। ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে। কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব, আমি ভাষা নিয়ে একটা মিছিলও করব। You are from ANI? You are from ANI? No, Didi, from PTI. PTI, okay. Then she is from ANI, na? Your friend? Yeah, from Pooja from Times Now, she was. Times Now, okay. You, please. Bolo. Didi, I'm saying that Mr. Dhankar has resigned citing the reason of health issues. Now, how do you see that? I don't have any comments about it, because let us see the things. Let us watch. He is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. দিদি, বিরোধীরা বলছে যে ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই ইস্যুটা চালিয়ে যাবে, বাঙালি ইস্যুটা। কেন ভোট পর্যন্ত, কেন সারা জীবন চালিয়ে যাবে। তৃণমূল যখনই এ ধরনের সন্ত্রাস হয়েছে তখন লড়াই করেছে, লড়বে। দিদি, আপনি বললেন যে অনেকের কাছে এরকম চিঠি এসছে। আমরা আগে দেখেছিলাম যখন এরকম কোনো মানুষকে সন্দেহ চোখে রেখে ডিটেনশনে ক্যাম্পে পাঠিয়েছে, তখন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট পুলিশের কাছে লেটার যায়, কোয়েরি লেটার যায়। এখন কি সরকার থেকে কোনো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন পুলিশের কাছে যাবে যে সরকারকে না জানিয়ে পুলিশ নিজেদের থেকে? তারা তো আগেই তাদের ভরে দিয়েছে, পরে তো আমরা জানতে পারছি, তখন আমাদের ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তাহলে এখানে যারা আছে তাদের সম্বন্ধেও এই কোয়ারি হবে। তো এখানে যে মানুষগুলো কাজ করে তাদের সম্বন্ধেও এই কোয়ারি যদি স্টার্ট করি আমরা, সেটা কি ভালো দেখাবে? আমি করতে চাই না, কারণ উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি। একটা ভাষায় কথা বলা কারো অপরাধ নয়। আজকে সাউথ ইস্ট পুরো এশিয়াতে বাংলা ভাষায় কথা বলার ভাষা হচ্ছে দ্বিতীয় স্থানে, আর সারা পৃথিবীতে পঞ্চম স্থানে। 30 কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে, এটা মাথায় রাখবেন পৃথিবীতে। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now